আসসালামু আলাইকুম। প্রচণ্ড গরমের মধ্যে খামারের কাজ করতে এমনিতেই সমস্যা হয়ে যায়। তার মধ্যে সেই কাজ যদি হয় প্রচণ্ড রোদের মধ্যে খেতে কাজ করা। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের গন্তব্য হচ্ছে আমরা আমাদের নতুন যে ঘাসের জমিটা আছে এই জমি থেকে ঘাস কেটে নিয়ে আসবো আমাদের গরুর খামারের জন্য। যদিও এই জমির ঘাস একদিন আগে থেকেই কাটা শুরু হয়েছে, আমরা গতকালকে যেতে পারিনি, তাই আজকে সজীব মামা ঘাস কাটতে যাওয়ার পর তাকে বলে দিয়েছিলাম যে আমরা আসতেছি, আপনি আস্তে আস্তে কাটেন, আপনাকে আমরা একসাথে নিয়ে আসবো। তো আজকে আমাদের ভ্যানে নতুন ড্রাইভার নিযুক্ত হয়েছে। আমার ভাগ্নে বলতেছে আমার কাছে দাও, আমি একটু তোমাদেরকে নিয়ে চালাই, দেখি এটা চালাইতে পারি কিনা। তো দেখলাম যে বেশ ভালোই চালাইতেছে, যদিও পিছন থেকে একজন ধাক্কা দিয়ে নিয়ে আসছে। তো এখন যেহেতু আমের সিজন, তো বাগানের মধ্যে আমে ভরপুর একেবারে প্রত্যেকটা বাগানই। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা ঘাসের জমিতে চলে এসেছি। এখানে এসে দেখলাম যে সজীব মামা আগে থেকে অর্ধেকের মতো ঘাস কেটে ফেলছেন এবং বাকি ঘাসগুলি আমরা কাটার জন্য তাকে হেল্প করতেছিলাম। ঘাসের জমিতে যখন আমি আসি তখন ঘাস আমার তেমন একটা কাটা হয় না, ঘাস বইতে পারি আমি অনেক বেশি, যে কারণেই হচ্ছে সবাই আমাকে দায়িত্ব দেয় বওয়ার জন্য, আর বাকিরা হচ্ছে ঘাস কাটতে থাকে। এই কাজগুলি আমার প্রায় সময় করতে হয়, যখন কেউ থাকে না তখন আব্বা এসে এই ঘাসগুলি কেটে রেখে দিয়ে চলে যায়। তারপর এই ঘাসগুলি আমি সময় করে এসে ভ্যানে করে একাই নিয়ে চলে যাই। আমাদের এখানে প্রায় 14 কাঠার মতো জমি। এই জমিতে মূলত আমরা অনেক আগে থেকে ঘাস চাষ করে থাকি। আমাদের ভিডিও যারা প্রথম থেকে দেখে থাকবেন তারা জানেন যে এই জমিতে আমরা অনেক আগে থেকে ঘাস লাগিয়ে রেখেছি। ওই ঘাসই আমরা দীর্ঘদিন যাবত কেটে কেটে খাওয়াচ্ছি এবং এরপরে হচ্ছে এই ঘাসগুলি আবার হয়ে যাবে এবং তো সেই ঘাসগুলিকে আমরা সার দিব, পানি দিব, আবার পুনরায় এরকম হয়ে যাবে ঘাসগুলি। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের ঘাস কাটা মোটামুটি শেষ। এক ভ্যানের মতো ঘাস আমরা কেটেছি, অর্থাৎ এর থেকে বেশি ভ্যানে ঘাস আটে না, যে কারণে আমরা এই পর্যন্তই নিতে পারি আর কি। ভ্যানে আটানো যায়, তবে আমরা যেহেতু কাঁধে করে ঘাসগুলি নিয়ে আসি, আমরা যখন ভ্যানের কাছে আসি তখন আমাদের কাঁধ থেকে ভ্যানের যে আটিগুলি থাকে উপরে সাজানো যে ঘাসগুলি থাকে সেগুলি অনেক উঁচু হয়ে যাওয়ার কারণে আমরা এটার উপরে রাখতে পারি না, যে কারণে একটা ভ্যানের মধ্যে আমরা 15 আটি ঘাসের মতো নিতে পারি, এর বেশি নেওয়া যায় না। এরপরে যদি আমাদের ঘাস লাগে তাহলে আমাদেরকে পরবর্তীতে আবার এসে ঘাস কেটে নিয়ে যেতে হয়। তো যাই হোক আমরা চলে এসেছি আমাদের খামারে আসার পর এই ঘাসগুলিকে আমরা সুন্দর করে আমাদের যে চপার মেশিন রয়েছে এটার মধ্যে দিয়েই কাটতেছিলাম। যদি কারেন্ট থাকে তাহলে হচ্ছে আমরা মোটর দিয়ে কাটি, আর বিদ্যুৎ যদি না থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের যে স্যালো মেশিন আছে সেটা দিয়ে কাটার চেষ্টা করি। যেহেতু এখন দুপুরবেলা তাই গরুগুলি বিশ্রাম করতেছিল এবং কিছু গোবর ছিল পিছনে, সেগুলিকে আমরা পরিষ্কার করে রেখে তারপর ঘাসের যে বাকি অংশগুলি ছিল বা সব ঘাসগুলিকে কেটে তারপর আমরা এখান থেকে বিদায় নিব। একটা জিনিস আপনারা দেখবেন, সেটা হচ্ছে আমরা কি পরিমাণ ঘাস একদিনের জন্য কেটে থাকি। অর্থাৎ আমরা এখানে যে পরিমাণ ঘাস কেটেছি এটা মূলত আমাদের গরুর 3 বেলার খাবার, অর্থাৎ 3 বেলায় এই ঘাসগুলি শেষ হয়ে যাবে। এখান থেকে ঘাসগুলি কাটা শেষ করার পর আমাদের একটা প্ল্যান ছিল আগে থেকেই, যেহেতু প্রচন্ড গরম, এই গরমের মধ্যে একটা প্ল্যান করে রেখেছিলাম, সেইটা হচ্ছে আজকে ডাব দিয়ে, অর্থাৎ নারকেল গাছ থেকে ডাব পেরে এই ডাবের একটা শরবত বানানোর চেষ্টা করব। কারণ এখন যেহেতু গরম, প্রায় সময় আমরা ডাব পেরে খাই, কিন্তু ডাব পেরে খেলে কি হবে, তখন দেখা যায় যে এই ডাবগুলিও রোদের তাপে অনেক বেশি গরম হয়ে যায়, এটার পানিও তেমন গরম থাকে, যে কারণে এই ডাবগুলিকে আমরা একটু অন্য সিস্টেমে খাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর পাশাপাশি এই ডাবগুলি যাতে ফেটে না যায় এই কারণে আমরা বস্তা দিয়ে তারপর এই ডাবগুলিকে ধরতেছিলাম যাতে করে মাটিতে পড়ে ফেটে না যায়। আলহামদুলিল্লাহ ডাবগুলি পারা হয়ে যাওয়ার পর এই ডাবগুলিকে আমরা নিয়ে যাব হচ্ছে আমাদের সামনের খামারের দিকে, মানে আমাদের অন্য খামার যেখানে আছে সেখানে নিয়ে যাব। সেখানে নেওয়ার পরে এটাকে সুন্দর করে কেটে এটার ভিতর থেকে পানিটাকে আমরা আলাদা একটা ভান্ডে বা আলাদা একটা পাত্রে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অজানা এক কারণেই আগের মতো গাছে তেমন একটা ডাব এখন হয় না, আগে যে পরিমাণ হইতো এখন তেমন একটা হয় না, যে কারণেই এখন ডাব তেমন একটা পাওয়া যায় না। তো ডাবের পানি আমরা আলাদা একটা পাত্রে রাখতেছিলাম, এর পাশাপাশি ডাবের যে শ্বাস থাকে সেটাকে আমরা আলাদা আরেকটা পাত্রে রাখতেছিলাম। দুটাকে আলাদা আলাদা করে তারপর এটা দিয়ে আমরা শরবত বানানোর চেষ্টা করব। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা গ্রামে থাকার সুবাদে অনেক জিনিসই আমাদের হাতের নাগালে করে দিয়েছেন, যেটা আমাদেরকে কিনতে হয় না। এইটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত, আর এইটা শুকরিয়া আমরা সবসময় আদায় করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। তো যাই হোক আমরা ডাবের যে শ্বাসগুলি বের করে রেখেছি এই শ্বাসগুলিকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, মানে এগুলি যেহেতু নরম কাটা লাগবে না, তারপরেও যে বড় কয়েকটা খণ্ড ছিল মানে শক্ত যে খণ্ডগুলো ছিল এগুলিকে কেটে ছোট ছোট করে নিচ্ছিলাম যাতে করে ওই পানির মধ্যে আমরা মিক্স করতে পারি। তো এই যে ডাবের পানি আমরা আলাদা করে রেখেছিলাম এটার মধ্যে আমরা হালকা কিছু চিনি দিয়ে দিয়েছি এবং চিনি দেওয়ার পর এটার মধ্যে আমরা দিয়ে দিব হচ্ছে বরফ, এবং কয়েকটা বরফের টুকরা আমরা আগে থেকে এনে রেখেছিলাম, এটাই আমরা এখন দিয়ে দিব হচ্ছে এই পানির মধ্যে। ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে গোল গোল বরফের খণ্ডগুলি তৈরি করার জন্য এই বরফগুলিকে আমরা তৈরি করেছি একটা চকলেটের বাক্সের মধ্যে। বরফগুলি দেওয়ার পর ডাবের যে শ্বাসগুলি ছিল যেটাকে আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি এইটা দেওয়ার পরে দেখলাম আলহামদুলিল্লাহ মোটামুটি এটা একেবারে শীতল হয়ে গেছে, মানে এত পরিমাণে ঠান্ডা হয়েছে এবং খেতে এটা এত পরিমাণে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এই অভিজ্ঞতাটা আমাদের কাছে খুবই ভালো একটা অভিজ্ঞতা ছিল, কারণ আগে পরে আমরা কখনো এরকমটা করিনি এবং বাড়িতেও এরকমটা কখনো করা হয় নাই বা বাড়িতে কেউ করে নাই। তো এটা দেখলাম যে মাশাআল্লাহ খুব ভালোই হয়েছিল। আমরা যখন ডাবের শরবতগুলি তৈরি করতেছিলাম এর পাশেই দেখলাম আম গাছ থেকে আমার এক ছোট ভাই গিয়ে আম কতগুলো পেরে নিয়ে আসছে এবং বলতেছে যে ভাই আমগুলোকে মাখাই দেন, আমগুলো আমরা খাই। তো এখন যেহেতু আমের সিজন, আম মাখানোটা একেবারে প্রতিদিনের একটা নিয়মে পরিণত হয়ে গিয়েছে। কাজের থেকে আসার পর সবাই এটা করে থাকে এবং সব জায়গায় এটা করে থাকে। আমাদের এখানে মূলত আম মাখানোর ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করে থাকি তার সমস্ত কিছুই হচ্ছে মূলত আমাদের নিজেদেরই তৈরি করা থাকে। এর মধ্যে যে কাসুন্দি থাকে এই কাসুন্দি, তারপর এই মরিচগুলি থাকে আমাদের ক্ষেতের মরিচ, আর আম তো আমরা গাছ থেকে পেরেই নিয়ে আসি। তো আমাদের এখানে কয়েকজন মেহমান ছিলেন, তাদেরকে নিয়ে আমরা এটা শেষ করলাম আলহামদুলিল্লাহ। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।